রাইটার্স বিল্ডিং বা মহাকরণ ছোট থেকেই আমাদের মধ্যে এক পরিচিত নাম, যদিও এক দশকেরও বেশি সময়ের পরে আবার সবার মধ্যে এক আলোচিত বিষয়। শোনা যাচ্ছে নতুন সরকার নাকি এই ভবন থেকেই সরকারের কাজকর্ম পরিচালনা করবেন। কিন্তু জানো কি, কলকাতার বুকের মাঝে দাঁড়িয়ে থাকা এই লাল রঙের বিশাল অট্টালিকা শুধু একটা সরকারি ভবন নয়, এখানে নাকি আজও লুকিয়ে আছে অতীতের অনেক অন্ধকার ইতিহাস। 1777 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত তরুণ ক্লার্কদের থাকার জন্য তৈরি হয় এই ভবনটি। সেই থেকেই নাম রাইটার্স বিল্ডিং। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ভবন হয়ে ওঠে ক্ষমতার অত্যাচারের এক ভয়ঙ্কর কেন্দ্র। শোনা যায় স্বাধীনতা সংগ্রামীদের ওপর এখানে চলতো নির্মম অত্যাচার। অন্ধকার ঘর, বন্ধ দরজা, আর চারিদিকে শুধু অসহায় মানুষের আর্তনাদ। রাত গভীর হলে নাকি এখনো শোনা যায় ভারী বুটের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তারপর আসে 1930 সাল। তিন তরুণ বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, এই ভবনের ভেতরে ঢুকে অত্যাচারিত ব্রিটিশ অফিসার সিমসনকে গুলি করেন। সেই দিন গুলির শব্দে কেঁপে উঠেছিল পুরো বিল্ডিং। আর আজও অনেকে দাবি করেন মাঝরাতে নাকি ওই গুলির প্রতিধ্বনি এখনো শোনা যায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা জানেন, এখনো ওই ভবনের নাইট গার্ডদের মধ্যে অনেকেই গার্ড দিতে ভয় পান। কারণ কেউ দেখেছেন সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি, তো কেউ শুনেছেন টাইপরাইটারের শব্দ, আবার কেউ বলেন বন্ধ ঘরের ভেতর থেকে আসে ফিস ফিস আওয়াজ। তবে আজও ওই ভবনের কিছু অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ। কারণটা কি শুধুই নিরাপত্তা, নাকি এখনো লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস?